8-10টা সাধারণ মানুষের কথা বলতে পারি না, কিন্তু একটা গেমারের জন্য তার আইডিটা হচ্ছে সবচেয়ে বড় একটা ইমোশনের স্থান। সেই আইডি যখন ব্রোঞ্জে পড়ে থাকে ভাই, তখন যে কতটা কষ্ট লাগে সেটা বলার মতো না। আজ কতটা দিন হয়ে গেল, আজকে প্রায় 4 থেকে 5টা দিন হয়ে গেল আইডিটা ব্ল্যাকলিস্ট হয়ে পড়ে আছে। আমার যত ভাই ব্রাদার আছে তারা রেগুলার আমার আইডিতে আইসা সাসপেক্টেড করতেছে, আমার রেগুলার আইডিটা দেখতেছে, কিন্তু আফসোস তাদের গ্রুপে আমি যেতে পারতেছি না, তাদের সাথে গেম প্লে করতে পারতেছি না। অথচ এক সময় তাদের সাথে অনেক গেম প্লে করছি, তাদের সাথে পরিচিত হয়েছি এই আইডির মাধ্যমে। এই আইডির মাধ্যমে তারা আমাকে চিনেছে আর আমি তাদেরকে, কিন্তু আফসোস এখন এই আইডি দিয়ে গেম প্লেই করতে পারতেছি না। নিয়তের কি নির্মম পরিহাস। আপনার সামনে আপনার পছন্দের একটা জিনিস রাখা হলো, আপনি দেখতে পারতেছেন, কাছে যেতে পারতেছেন, বাট ধরতে পারতেছেন না। আমার অবস্থাটা ঠিক তেমন হয়ে গেছে। আমি দেখতে পারতেছি যে কারা আমাকে ভালোবাসছে, কারা আমার আইডিটা রেগুলার স্পেক্টেট করতেছে, কারা আমার অফলাইন থাকার সময় আমাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু আফসোস তাদের গ্রুপে আমি যাইতে পারতেছি না, তাদের সাথে গেম প্লে করতে পারতেছি না। তবে ইনশাল্লাহ খুব শীঘ্রই হয়তো বা আইডির ব্যানটা খুলে দেবে, আবারও সবার সাথে গেম প্লে করবো, আবারও আগের মতো সেই মজায় মেতে উঠবো, আবারও আগের মতো রিজন পুশ করব, আবারও পুরনো বন্ধু বান্ধবদের সাথে সময় কাটাতে পারবো। এই গেমটার মাধ্যমে অনেক মানুষের সাথে পরিচিত হয়েছি, নিজের ভাইয়ের মতো তাদেরকে আপন করে নিয়েছি। সেই ভাইগুলোর সাথে সময় দিতে পারবো। সকলে দোয়া করবেন। আল্লাহ হাফিজ।